আসসালামু আলাইকুম। আপনি একটা বিষয় মানেন কিংবা না মানেন, বাট এটাই সত্য যে একটা সঠিক সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এবং একটা সঠিক সিদ্ধান্ত তার উপর আল্লাহর রহমত থাকলে আপনি সফলতা পাবেন এটা সুনিশ্চিত। গত ২ দিন আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে ২০২০ সালে আমি যে চাকরিটা ইন্টারভিউ দিতে গেছিলাম, ঠিক ওই চাকরিটা ২০২৫ সালেও ইন্টারভিউ দেওয়ার জন্য আমি রেডি হয়েছিলাম। বাট কোনো একটা কারণে আমি ইন্টারভিউটা দিব না, চাকরিটা করব না। কিন্তু দেখেন এই যে ৫টা বছর ২০২০ সাল থেকে ২০২৫ সালে ৫ বছরে আমি পরিশ্রম করি নাই, পরিকল্পনা করি নাই। আমি প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করছি যা আপনাদের মতো অনেকেই করেন নাই। কিন্তু রেজাল্ট কি শূন্য। কিন্তু টোটাল রেজাল্ট কিন্তু শূন্য। আমি এত পরিশ্রম, এত পরিকল্পনা, এত কিছু করার পরেও কিন্তু আমরা রেজাল্ট শূন্য। এর একটা কারণ হচ্ছে আমি সঠিক সময়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারি নাই। নয়তোবা আমার সিদ্ধান্তের উপর আল্লাহ তাআলার রহমত ছিল না, দ্যাটস ওয়াই। কিন্তু আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করছি। ২০০০ ২০১৭ সালে আমি যখন কলেজে ভর্তি হই, ঠিক তখন থেকে আমার লাইফে পরিশ্রম শুরু হয়। প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক। এইগুলো আসলে বলা বলা ঠিক না। ঠিক আছে? আমি আমার লাইফে কোনোদিন একটা প্রেম প্রীতি পর্যন্ত করি নাই, ট্রুলি। ঠিক আছে? এর ২ টা কারণ। একটা হচ্ছে যে আমি যদি প্রেম করি, এটা সেটা করি, মেয়েদের পেছনে ঘুরি, টাকা নষ্ট করি, তাহলে তো আমার কাছে টাকাই নেই। আমার বাপে অনেক কষ্ট করে আমার পড়াশোনা করাইছে। বই কেনা ব্যতীত বা নিজের খাওয়া খরচ, পড়াশোনা ব্যতীত অন্য দিক থেকে ৳১ টাকা খরচ করার মতো মাইন্ডসেট আমার ছিল না। ঠিক আছে? পাশের আমার সাথে অনেক ফ্রেন্ডরা অনেক টাকা পয়সা নষ্ট করছে, প্রেম করছে, এটা করছে, সেটা করছে, অনেক কিছু। বাট আমি আমার লাইফে প্রেম তো দূরের কথা, আমি সিলেট পর্যন্ত ঘুরতে যাই না কলেজ থাকাকালীন অবস্থায়। সব দিক দিয়ে চিন্তা করে টাকা সেভ করছি। দ্বিতীয়ত হচ্ছে আমি আমার ফ্যামিলির বড়। আমার ২ টা ছোট ভাই বোন আছে। আমার ২ টা ছোট ভাই বোন আছে। ঠিক আছে? সো ওরাও আলহামদুলিল্লাহ যথেষ্ট বড় হইছে। আমি যদি প্রেম করি, এটা করি, সেটা করি, আমি তাদেরকে কি শিক্ষা দিব? আর তারা তো আমার কাছ থেকেই শিখবে, আমার কাছ থেকেই দেখবে। আমি যদি এগুলা করি, এগুলা করে তাদেরকে কখনো এইগুলা থেকে বিরত রাখার কথা কখনো বলতে পারব না। আমি তো কখনো তাদেরকে শাসন করতে পারব না যে, "তোরা এগুলা কেন করতেছস?" দ্যাটস হোয়াই আমি আমার লাইফে প্রেম করি নাই। একটা মেয়ের সাথে কিছুদিন একটা টেক্সট ছিল, এই পর্যন্তই, জাস্ট মেসেজে। কোনো সময় তার সাথে দেখিও নাই, হয় নাই। এটা অনেক মেয়ের বিয়ে হয়ে গেছে, খালাস। ঠিক আছে? বাট এমনিতে কোনো মেয়ের সাথে ঘুরা, কথা বলা, পার্কে যাওয়া, এটা সেটা এটা নেভার, নো নেভার। আলহামদুলিল্লাহ আমাদের ছোটো ভাই বোনগুলো আছে, তারা আমার এই স্যাক্রিফাইসে মূল্যায়ন করছে। আমার ছোটো ভাই, আমার ছোটো বোন তারাও বুঝে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? কিন্তু আমার লাইফের যে তাদেরকে যেটা দেওয়ার কথা ছিল আমি কিন্তু সেটা দিতে পারি নাই। আ সফলতাও কিন্তু তাদেরকে আমি উপহার দিতে পারি নাই। বাট আমি কিন্তু পরিশ্রম করছি। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি যে পরিশ্রম কখনো কারো সাথে বেইমানি করে না, বিফলে করে না। হয়তো আমি সঠিক সিদ্ধান্তের উপরে পরিশ্রমটা করতে পারি নাই। এইজন্য আমি এখন এটা রেজাল্ট মেক করতে পারতেছি না। ঠিক আছে? স্টিল নাও আই এম জিরো। বাট আমি বিলিভ করি আমার ব্যাকগ্রাউন্ডে যে পরিশ্রম আছে, যে হার্ড ওয়ার্ক আছে, যে থিংকিং আছে, আমি যদি সঠিক জায়গাটা পেয়ে যাই, সঠিক রাস্তাটা পেয়ে যাই, তাহলে হয়তো আমার এই পরিশ্রমের মূল্যায়ন আমি অবশ্যই পাবো, 100% পাবো। কিন্তু আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছি না বা সঠিক জায়গাটা খুঁজে বের করতে পারতেছি না। এইজন্য আমি অনেক ডিপ্রেশন কাজ করতেছে আমার মধ্যে, অনেক প্রবলেম কাজ করতেছে। আরেকটা বিষয় বলি, আমি যে ফেসবুকে ভিডিও বানাই, আমার কিন্তু ফেসবুক মনিটাইজেশন আছে। এই কারণে আমি টিটালিভাবে কাজ করতে পারতেছি না যে আমি এখান থেকে টাকা ইনকাম করবো। যদি এখান থেকে টাকা ইনকাম করতে পারতাম, এটাও কিন্তু আমার একটা মোটিভেট করতো। কারণ মানি ইজ দ্য নাম্বার ওয়ান মোটিভেশন থিঙ্ক। ঠিক আছে? সো অল ওভার থিঙ্ক অ্যান্ড আমি আরও চেষ্টা করতে চাই, আরও হার্ডওয়ার্ক করতে চাই। জাস্ট আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার রাইট পাথটা পেয়ে যাই। দ্যাটস ইট, ইনশাল্লাহ। আর অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন। যাই হোক লাইফে, সফলতা ব্যর্থতা যেটা সেটা যাই হোক, আলহামদুলিল্লাহ, যাতে আমি আমার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারি, ইজ্জত সম্মানের সহিত যেন আমার পরিবার থাকতে পারে। ঠিক আছে? আমার ভাই বোন আছে, তাদেরকে যেন, আমার ভাইটাকে যেন আমি একটা ভালো কর্মের ব্যবস্থা হয়ে যায় তার, এলা বিদেশে যাক, দেশে থাকুক, যাই কিছু হোক, তার যেন একটা ভালো কর্মের ব্যবস্থা হয়। অ্যান্ড আমার যে বোন আছে, সো বোনটারে যেন একটা ভালো জায়গায় বিয়ে দিতে পারি, ভালো একটা ঘর দেখে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিতে পারি। ডাজেন্ট ম্যাটার ছেলেরা কী চাকরি করে, কোনো সমস্যা নাই। সরকারি চাকরির দরকারই নেই, কোনো কিছু দরকার নাই। যাতে ওর যাতে একটা ভালো ফ্যামিলিতে ওরে বিয়ে দিতে পারি, যাতে ওর শ্বশুর শাশুড়ি ভালো হয়, ওরে স্নেহ করে, মায়া করে, ওরকম একটা ছেলে দেখে আমার বোনটারে বিয়ে দিতে পারি, আমার বোনের সুখ হয়, আমার ভাইটার দিতে পারি। দ্যাটস আলহামদুলিল্লাহ। আমি আমার নিয়ে চিন্তা করি না, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, খুব 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 ভালো আছি। সো দ্যাটস ইট। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যেটা বলার জন্য আজকের ভিডিও, আমি নতুন একটা বিজনেস আবার স্টার্ট করতে চাইতেছি, যদি আমি পুরোটা এক্সপ্লোর করতেছি না এখন, ইনশাল্লাহ শীঘ্রই সেটা এক্সপ্লোর করব। আর এই ব্যবসায় অবশ্যই আপনাদের আমি সহযোগিতা কামনা করি, আপনাকে আমার সহযোগিতা করবেন, আপনারা আমার সাপোর্ট করবেন, সরাসরি আপনাদের সহযোগিতা প্রয়োজন সেই বিজনেসটার জন্য। সো উইথিন উইক ইনশাল্লাহ আই উইল স্টার্ট মাই নিউ বিজনেস। সো আপনারা আমার জন্য প্লিজ দোয়া করবেন। ঠিক আছে? যেন এবারের সিদ্ধান্তটা যেন আমার সঠিক হয় এবং এবারের রাস্তাটা যেন আমার সঠিক হয়। ঠিক আছে? আপনারা দোয়া করবেন যেন এবার আল্লাহ তাআলা আমার সফলতা দেয়। অবশ্যই আপনাদের দোয়া ও সহযোগিতা আমি একদম খুব প্রয়োজন, আমার খুব 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 প্রয়োজন। ঠিক আছে? আর আপনারা কমেন্ট করবেন, আমার ভিডিও নিয়ে কমেন্ট করবেন। আপনাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ। ঠিক আছে? আর একটা বিষয় আমি আমার লাইফ ইনশিওর করতে চাই যে আমি কখনোই চাই না যে আমার দ্বারা কারো ক্ষতি হোক, এবং আমি কখনোই চাই না আমি কারো অকৃতজ্ঞ হই। ঠিক আছে? আমি অলওয়েজ আপনাদের প্রতি কৃতজ্ঞ। অ্যান্ড আমার কথায় কাজে যদি কেউ কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনারা কষ্ট পান, প্লিজ আমাকে সরাসরি বলবেন। ঠিক আছে? যে হিমেল, তোমার কাজে কষ্ট পাইছি, ব্যথা পাইছি, বা তুমি এটা করছো, এটা ঠিক না। আই উইল ট্রাই টু রিপ্লেস দিস থিং। ঠিক আছে? আপনারা অবশ্যই আমার সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আর যারা অনেক আগে থেকে আমার সাথে আছেন, আমি জানি তো কে আমার সাথে আছে,
অনেক আগে থেকেই অনেক মানে কে আমার সাথে আছে, কে আমাকে হেল্প করে, আমি তো দেখি তো, তাই না? তো জাস্ট কোনো একটা দিন কোনো একটা সফলতার একটা সন্ধ্যা বা সফলতার মুহূর্তের জন্য যদি তাদেরকে উপহার দিতে পারি, ওইটাই আমার জীবনের সফলতা। ঠিক আছে? সো অবশ্যই আমার আপকামিং বিজনেস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেখানে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনাদের দোয়া সাপোর্ট থাকলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।